সোমনাথ ঘোষ ইজ ইন্ডাস্ট্রি। তিনি বলতে পারে আমি ইন্ডাস্ট্রি। ইয়েস। কে সোমনাথ ঘোষ? যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছেন তারা সোমনাথ ঘোষকে হয়তো চিনবেন না, কিন্তু সোমনাথ ঘোষ হচ্ছেন ইন্ডাস্ট্রি, যাদবপুর ইউনিভার্সিটির ডিন ছিলেন এবং আজকে তার হাত থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বেরিয়েছেন বিভিন্ন ইনস্টিটিউশনের, আইআইটি বলুন, বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন বলুন, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশন বলুন, তারা একটা রিমার্কেবল একটা জায়গায় তারা রয়ে গেছেন। কেউ ইনস্টিটিউশনাল হেড, কেউ রিসার্চের জায়গায় একটা বিশাল বড় জায়গায় আছেন, যাদের ধারে কাছে হয়তো আমার মতো লোক যেতে পারবেন না। বাট তাদেরকে তৈরি করার পিছনে যে মানুষটা, সেটা হচ্ছে সোমনাথ ঘোষ, ডক্টর সোমনাথ ঘোষ। এটুকুনি শুধু বললাম। আর এখনও পর্যন্ত টিল নাও তার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ারমেন্ট হওয়ার পর, অ্যাকচুয়ালি এই সমস্ত স্যারেদের তো রিটায়ারমেন্ট বলে কিছু থাকেন না, তো ছাত্র তৈরির কাজে তিনি এখনও লেগে আছেন। তো জাস্ট এই ভিডিও যখন বানাচ্ছি তার কিছুক্ষণ আগেই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমার মনে হয় কলকাতার মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট একটা প্রাইভেট ইনস্টিটিউশন যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বা ওরা যে ক্যাপশনটা দিয়ে একটা সেমিনার চালাচ্ছে, ওয়ার্কশপ চালাচ্ছে মেনলি 3 দিনের, স্কিল আপলিফটমেন্ট। অর্থাৎ আমরা কলেজ থেকে পড়ে বেরিয়েছি, কিন্তু তারপর বিভিন্ন সেক্টরে যখন কাজ করতে যাই আমরা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ি, বিভিন্ন টেকনিক্যাল হ্যাজার্ড যেগুলো সবসময়তেই থাকবে, সেগুলোকে ওভারকাম করা। এবং মেন জিনিস হচ্ছে যে আমি একটা ডিজাইন করলাম, সেই ডিজাইন অনুযায়ী স্ট্রাকচারকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই প্রজেক্টে, সেই ইনভেস্টমেন্ট যাতে রিটার্ন ব্যাক আর লাভ্যাংশ যেন ওনার পায়। সো দ্যাট ইজ দ্য টেকনোলজি আমরা অ্যাপ্লাই করি, বা সেইভাবে ম্যানেজমেন্টকে সেইভাবে সাজাই। বর্তমান যুগে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি এই নিয়ে মারপিট চলছে। ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি, এই ধরনের মারপিট চলে আসছে কীভাবে হচ্ছে, কিন্তু স্ট্রাকচারাল ওয়েতে এই স্টেটে কিন্তু সেই মতো ইন্ডাস্ট্রি নেই। আপনি অন্যান্য স্টেটগুলো স্ট্রাকচারাল ওয়েতে যে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই। তার অনেকগুলো কারণ আছে, কারণ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রি করার একটা মানসিকতা কিন্তু পাবলিকের মধ্যে, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এইটাই হচ্ছে বড় ব্যবসা। এখন এখানে কি ব্যবসা হয় না? নিশ্চয়ই ব্যবসা হয়। এবার তাহলে আমি কেন এই কথা বললাম যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যবসাটা হচ্ছে বেটার, এখানে হচ্ছে না কেন? কি ডিফারেন্সে বললাম আমি যদি এখন ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছোট বড় যে ব্যবসাগুলো চলছে, যারা মালিক, আমরা যেটাকে MSME বলছি, অর্থাৎ মাইক্রোলেভেল বিজনেস, আপনার স্মল বিজনেস অ্যান্ড দ্য মিডিয়াম বিজনেস, MSM। আর একটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, যেখানে বিশাল অ্যামাউন্ট টাকা ইনভেস্ট হচ্ছে, পাবলিক মানি ইনভেস্ট হচ্ছে, বিভিন্ন IPO বা শেয়ার মার্কেট থেকে পাবলিকের টাকা যে কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট হচ্ছে। এখন যদি হট করে আমি বলি, ধরুন MSME সেক্টর বা ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রি নিয়ে যে অ্যাট র্যান্ডম কোনো কোম্পানির অ্যাসেট ভ্যালু 100 crore, অ্যাসেট ভ্যালু ছেড়ে দিন, ক্যাশ ভ্যালু 100 crore, কটা কোম্পানি দেখাতে পারে? ট্রানজ্যাকশান ওয়াইজ টাকা যাচ্ছে, টাকা আসছে, কিন্তু 100 crore মানে আমি এই মুহূর্তে 100 crore ইনভেস্ট করতে পারবো, এবং সেটা হাউ লং, কত দিন সেই 100 crore আমি আমার ব্যাংকে রাখতে পারছি, অ্যাপার্ট ফ্রম আমি বিজনেস রান করি। দ্যাট ইজ অলসো দ্য সেভিংস বা অ্যাসেট, মানিটারি অ্যাসেট। তবেই আমি বড় কিছু করার চিন্তা করতে পারবো, যখন আমার ব্যাংকে দিচ্ছি, যেটা বিজনেসের হয়। আপনি বিজনেস করবো, বিজনেস পেমেন্ট
আসবে, বিজনেসে আবার পেমেন্ট দেবে, দেওয়া থোয়া সব কিছু করার পর আপনার একটা 100 crore ক্যাপিটাল অলওয়েজ স্টে থাকবে। হোয়াট এভার ইট মেবি, আপনার 100 crore বলুন, কারোর 50 crore বলুন, কারোর 10 crore বলুন, যে যেমন ভলিউমেতে বিজনেস করে এই ক্যাপিটালটাকে রাখতে পেরেছে। দেখবেন সেখানে 1 থেকে 10টা কোম্পানিও আপনি খুঁজে পাবেন না যে অ্যাট আ র্যান্ডম নিজের ফান্ড থেকে 100 crore দিয়ে দিতে পারে। আছে কিছু বড় বড় কোম্পানি আছে, অনেক রিয়েল এস্টেটের কিছু বড় বড় কোম্পানি আছে, তারা করতে পারবে। বাট এমএসএমই বা এই জাতীয় যেটা নিয়ে আমাদের কথা বলছিলাম, তাদের ক্ষেত্রে কিন্তু মানে এই স্মল ইন্ডাস্ট্রি বা মিডিয়াম ইন্ডাস্ট্রি বা আপনার স্মল মিডিয়াম এবং মাইক্রো ইন্ডাস্ট্রি, যে কথাগুলো বলছিলাম, যেটা ভারতবর্ষের 50% জিডিপি যারা তোলে, ভারতবর্ষের 50% জিডিপি, সেই জিডিপি যারা তোলে তাদের অবস্থা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এমএসএমইতে ফার্স্ট। বাট আমি তাদের জিজ্ঞেস করছি যে 100 crore এই মুহূর্তে বার করে দেবে বা 100 crore একটা ব্যালেন্স থ্রু আউট দ্য ইয়ার রেখে চলছে, এরকম কোম্পানি কটা আছে? নেই। আরও বিশ্বাস করে যেটা আমাদের রিয়েল এস্টেট বা ধরুন আমরা যে সার্ভিস প্রোভাইড করি, যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেটাকে আরও বিশ্বমানের জায়গায় নিতে হবে। অর্থাৎ আমাকে বিশ্বের বাজারেতে আমার ডিমান্ডটাকে ক্রিয়েট করতে হবে, আর তার জন্যই টেকনিক্যাল এই আপলিফ্টমেন্ট, নিজের স্কিলটাকে সবসময় বার করা। আর এই স্কিলকে লালন পালন করার জন্যই যে থিঙ্কিং, যে পরিকল্পনা, স্ট্র্যাটেজি মেকিং, দ্যাট ইজ কল দ্য ম্যানেজমেন্ট। সো দুটোর মধ্যে একটা বিস্তর লিঙ্ক আপ আছে। এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য যে সোমনাথ স্যার অনেক ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছেন, তাদের অ্যাডভাইজার হিসেবে যুক্ত আছেন। আমি সোমনাথ স্যারের কাছে এইটা অ্যাপিল করব বা সোমনাথ স্যারের কাছে রিকোয়েস্ট করব যে এই স্কিল ডেভেলপমেন্টসের সাথে ম্যানেজমেন্ট, যারা এই গ্র্যাজুয়েশন লেভেলেতে পড়াশোনা করছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, আমরা দেখেছি এখানকার ছেলেমেয়েরা ম্যানেজমেন্টে এরা একটা জিরো, অর্থাৎ বিজনেস অ্যাওয়ারনেসটা এদের কাছে থাকছে না। এরা প্রথমেই পাস করে অবভিয়াসলি ফার্স্ট লাইফটা তার এক্সপিরিয়েন্সের জন্য কোনো একটা অর্গানাইজেশনে তাকে ঢুকতেই হবে। তারা লুকিং ফর দ্য গুড প্যাকেজ অ্যান্ড স্বাভাবিকভাবে এত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে তাদের পরিবারের, এটা আমি বাজে জিনিস দেখছি না। তো তাদের যেটা হচ্ছে যে বিগ ইন্ডাস্ট্রিতে তারা চাকরি করছে, চাকরির মেন্টালিটিটা একটা তাদের গ্রো হয়ে গেছে, এবং সে চাকরি করতে গেলে একটা স্ট্রং ম্যানেজমেন্টও দরকার, নাহলে সে চাকরির ক্ষেত্রে বিশাল বড় কম্পিটিশন ফিল্ড, সেখানে সে ছিটকে যাবে। কিন্তু পরবর্তীকালে তারা আর বিজনেসে রিটার্ন আসছে না বা তারা ইনভেস্ট করছে না এখানেতে। তো এই জায়গাটাকে তৈরি করা, যেটা আজকের যে আলোচনা, যে সফট স্কিল বা হার্ড স্কিল নিয়ে সোমনাথ স্যার এতক্ষণ ধরে যেটা বললেন, যে ইজ অফ মেইন জিনিস হচ্ছে আমি যে টেকনোলজি যেটা আমি ইউজ করতে যাচ্ছি, সেই টেকনোলজি, আমি একটা বিল্ডিং ডিজাইন করলাম, সেই ডিজাইনটা প্রথম জিনিস হচ্ছে মানুষ কি চায়, আমার ডিজাইনটা অ্যাকসেপ্ট করবে। আমি এটা বাড়ি বানালাম, তো বাড়িটা যদি আমি সেল না করতে পারি রিয়েল এস্টেটের ক্ষেত্রে, আমার কোনো লাভ নেই। সেই ডিজাইন আমি কি চিন্তা ভাবনা করছি, কোনো লাভ নেই। দ্যাট ইজ দ্য মার্কেট স্টাডি। এই মার্কেট স্টাডি একজন যখন আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে, এই মার্কেট স্টাডিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা আমার সেলেবল হবে কিনা, মার্কেটের ডিমান্ডটাকে আমাকে ধরা, তবেই সেই ডিজাইনারের কাজটা একটা সাফল্যতা পাবে, যে আমি এই ডিজাইনটা করেছি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমার কোয়ালিটি, মার্কেটে টিকে থাকতে গেলে কোয়ালিটি বা বিজনেস এথিক্সটাকে তাকে জানতে হবে। আমি কোয়ালিটিটা ভালো করবো কাদের দিয়ে করাবো, যখন আমার এক্সিকিউশন হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা, যেখানেতে আমি মনিটরিং করে আমি সেই প্রজেক্টের স্কিলটাকে তুলতে পারবো। যে সমস্ত লেবারাররা কাজ করছে বা যে সমস্ত সাইট সুপারভাইজাররা কাজ করছেন, তাদেরকে এই আপলিফমেন্টটা করানোটা কিন্তু এই আমাদের মতো কনসালটেন্টেরই সবচেয়ে বড় প্রয়োজন। যে সামান্য একটা ব্যাপার, আমি একটা ঢালাই করলাম, গুটকা দিলাম না, সামান্য একটা ঢালাই করার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে এই স্মল বা মিডিয়াম রিয়েল এস্টেট, তারা মেশিন ইউজ করছে না, কলমে সেই পুরোনো দিনের মেথডেতে বাঁশ দিয়ে খুচিয়ে ঢালছে, কলমটাকে একসাথে ঢেলে দিচ্ছে, যে আমি হাফ করে আমি ঢাললে অনেক
কোয়ালিটি হবে, এবং কলমটা শুধু ঢালা নয়, আমি তাকে কিউরিং করব অন্তত মিনিমাম 7 days পুরো চট দিয়ে সেটাকে ঢেকে রেখে, এবং মানে স্যাঁতস্যাঁতে সবসময় স্যাঁতস্যাঁতে করে রাখবো। নট অনলি দ্যাট যে আমি 2 দিন জল দিলাম, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমি 3 দিন জল দিলাম তারপর আর দিলাম না। দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট। তো এইগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এই লেবারদের মধ্যে এটা ঢোকাতে হবে। এখন লেবাররা সারাদিন খেটে একটা পারিশ্রমিক নেয়, তার কাছে এই কোয়ালিটিটাকে বোঝানোটা ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমি বোঝালাম, সেগুলো হ্যাঁ করে দেবো, চলে আসবো, শেয়ার করবে না। তার কারণ, মেন কারণ এটা দুটো অ্যাপ্লাই। আমি যখন সাইটে আমি গেছি তখন দেখেছি আমার যে সিনিয়র ইঞ্জিনিয়ার তার সাথে খুব মিসবিহেভ করছে, তাকে মা বাবা তুলে পর্যন্ত লেবারদের গালাগালি দিচ্ছে। যারা এই কনস্ট্রাকশন সাইটে আছেন আপনারা জেনে থাকবেন, বিশেষ করে আমার মতো যাদের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমি টেকনিক তাদের উল্টো চিন্তা করালাম। আমি বললাম যে আজকে যে ছেলেটি লেবারের কাজ করছে সেকে যদি স্বপ্নটা দেখানো যায় যে তুমিও একদিন বড় কোম্পানির মালিক হতে পারবে, কীভাবে হবে? সো নিজের মধ্যে এই স্কিলগুলো ডেভেলপ করো, তাকে টেকনোলজির জিনিসগুলো তার মতো করে শেখানো, যে কেন এই যে ছোটো ছোটো জিনিসগুলো মিস্টেক করে, যে ফাউন্ডেশনের সময়তে লোহাটা কোন দিকে প্লেস হবে, ফাউন্ডেশন বিমেতে কেন ওরা জানে যে স্ল্যাবেতে ওপরে যে আমরা বিম করি সেই বিমের লোহা যেমন টপে আর বটমে আর টপে যেমন সাপোর্টে টপে হয়, আর ফাউন্ডেশনের ক্ষেত্রে উল্টো হয় কেন, বা কিছু কিছু ক্ষেত্রে অল থ্রু যায় দেওয়া হয় কেন, তার রিজনটা কী? এই জিনিসগুলো যখন তার মতো করে তাকে বোঝাই এবং তাকে যদি বলি যে ইন্ডাস্ট্রিতে স্কাই ইজ দ্য লিমিট, তুমি আজকে 500 টাকার কাজ করছো, কালকে তুমি 500 কোটি টাকার কাজ করতে পারবে। মানে এইটা যখন বোঝাই তখন দেখছি যে হ্যাঁ তার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করছে, তাকে গালাগালি দিতে হচ্ছে না, সে নিজের মতো করে কোয়ালিটি তাকে বোঝাতে হয়েছে যে এটাই তোমার ধর্ম। ইউ আর দ্য মুসলিম, ইউ আর দ্য হিন্দু, ইউ আর দ্য খ্রিশ্চানস, হোয়াট এভার মে বি, ইট ইজ ইয়োর গড। এইটা যদি তুমি ভালো করে করতে পারো, এবং করছে। আপনি এই গল্পের মধ্যে বলি তারা রোজা করছে এই অসম্ভব গরমে। আমি যখন সাইট ভিজিট করেছি 4টের সময়, তো আমাকে বলছে তারা যে স্যার একটু চা এনে দিই। তাই বললাম তোমরা তো রোজা করে আছো, তো আমি চা খাবো? তো বলছে না, আমরা রোজা কিছুক্ষণ বাদেই ভাঙবো। তো 4টের পর 6টা ওনাদের সাথে গল্প করতে করতে ওরা যখন রোজা ভাঙলো, আমরা একসাথে বসে চা খেলাম। ইটস আ টিম ওয়ার্ক, যেটা সোমনাথ স্যার বলছিলেন, এবং এই টিম ওয়ার্কের মধ্যে কাজকে কীভাবে ভালো করা যায় এবং সহজভাবে জিনিসগুলোকে বোঝা হয়। তো আমার ভিডিওটাকে বেশি দীর্ঘায়ু করব না এই ভিডিওটাকে। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এডুকেশনটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জোনেতে যে এনইপি 2020 যে এডুকেশন, সেই এডুকেশনের সুযোগ আমরা এখনও পাচ্ছি না। অনলাইন মোডটা কেন, অনলাইন মোডটাও জরুরি, আমি সেটা একটু বলার চেষ্টা করছি। রেগুলার কোর্স ইজ নো ডাউট, তাকে হাতের একটা, যখন ধরুন আমার ছেলে ক্লাস এখন 8-এ পড়ছে সাউথ পয়েন্ট, আর 2 দিন বাদে হয়তো ইঞ্জিনিয়ারিং যাক বা মেডিকেল যাক বা যে কোনো লাইনেই যাক, হোয়াট এভার ইট মেবি, সমস্ত লাইন থেকেই কিছু করার যায় যদি তার মনে থাকে, যদি সে মনে করতে চায়। তো হাতে ধরে শেখাবার জন্য এই গ্র্যাজুয়েশনসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্যারালালি যখন গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে যে মাস্টার ডিগ্রি, অনেক ক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে যে রিসার্চ, যেটা স্যার বলছিলেন যে রিসার্চ এভরি টাইম এভরি মোমেন্ট আমরা করে যাচ্ছি। আমি করছি, যেমন যিনি সংসার চালাচ্ছেন আমার গিন্নি, সেও করছে। তো কেন করছে? প্রত্যেকটা একটা মোডে যে কী করে অপটিমাইজ করতে চাই, এবং অপটিমাইজ করতে গেলে কী টেকনিক আমি অ্যাডপ্ট করবো। সো দ্যাট দ্য রিসার্চ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বাট ইজ আ ফর্মাল ওয়েতে। আমরা যেটা করি নন ফর্মাল ওয়েতে রিসার্চ করি, বাট ইজ আ ফর্মাল ওয়েতে দ্য রিসার্চ টেকনিক দ্যাট তোমাকে ইউ হ্যাভ টু নো দ্যাট দ্য টেকনিক, দ্য ফর্মাল ওয়েতে হাউ ক্যান ডু দ্য ওয়ার্ক ভেরি ইজিলি, so that we can save the money. After all, the money is the last the matters that decides all the things. সুতরাং এই যে কনসেপ্টগুলো, যে হায়ার স্টাডি এবং তার সাথে ডক্টরেট, তার যে থিঙ্কিং, তার যে ফিলসফি, সেটা প্রকাশ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা অনলাইন আমাদের জন্য। তো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমি দেখছিলাম যে আমি আগেই বলেছি যে ফার্স্ট টাইম এরা কিন্তু
অনেক তোমার ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম এরা এই ধরনের যে একটা ওয়ার্কশপ তারা করলো, এই ওয়ার্কশপটা কিন্তু আমাদের মানে খুব দরকার ছিল। এবং এর থেকে যে আউটপুটটা, আমি যে আউটপুটটা বলছি, যে আউটপুটটা সেটা হচ্ছে যে এই যে মাস্টার ডিগ্রিটা যেটা আমরা করতে পারছি, এবং ধরুন ওখানে গিয়ে মাস্টার ডিগ্রি করা আমাদের পক্ষে, কারণ আমাদের বিজনেসটাকে রান করাতে হবে। বিজনেস রান না করতে পারলে মানি আসবে না, মানি না এলে আমি কোনো কিছু করতে পারবো, দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল। তো এই ধরনের অনলাইনকে যদি ইউজ করে যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার যে ক্লাসগুলো কিন্তু আমরা করতে পারি, যদিও ইউজিসির এনইপি 2020 অনলাইন সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং বেস মাস্টার ডিগ্রি ল্যাব বেস যে সাবজেক্ট সেগুলোকে অ্যালাউ করছে না, বাট এটা অ্যালাউ করানো যেতে পারে যে থিওরিটিক্যাল ক্লাসটা কনভেনিয়েন্ট রাত্রি 8টার পর 9টার পর 10টার পর প্রফেসররা নিতে পারেন 1.5 ঘন্টা করে, কেন সবাই সেখানে অ্যাটেন্ড করতে পারবেন। এক, দ্বিতীয় হচ্ছে ল্যাব বেস। এই যে টোটাল যে ল্যাব ডেমনস্ট্রেশনও এখন অনলাইনে করা যায়, বাট অ্যাজ পার গাইডলাইন অফ দ্য এনইপি 2020 যে আমি ল্যাব বেস হাতে করে করতে হবে, এবং হাতে করাই উচিত। একটা সয়েল টেস্ট আমি হাতে না করলে বুঝবো না, একটা স্ট্রাকচারের আমি স্ল্যাবকে যতক্ষণ না নিজে হাতে ভাঙবো তার ইল্ড কীভাবে আসছে, ইল্ডটা কী করে জেনারেট করছে সেটা আমি বুঝবো না। বা কালকের যেগুলো আমি দেখছিলাম আগামী দিনে যে আইআইটির ম্যাড্রাসের যিনি প্রফেসর চিন্ময় স্যার যে বক্তব্যগুলো রাখলো ডায়নামিক ক্যালকুলেশনের ওপর, কী করে ড্যাম্পিংয়ের ওপর এক্সপেরিমেন্ট হচ্ছে, সেগুলো হাতে না করলে কিন্তু হবে না। সেইগুলোর জন্য একটা সেশন থাকলো যে শনিবার বা রোববার বা উইকলি 3 দিন বা 4 দিন ছেলেরা গেল সেখানে, সেইটাকে করে তারা বেরিয়ে চলে এলো। মানে প্র্যাকটিক্যালটা তারা হাতেই করছে, ক্লাসগুলো শুধু অনলাইন মোডে। তো এই সিস্টেমটা যদি অ্যাডপ্ট করা যায় তো আমার মনে হচ্ছে এটার জন্য এমন কিছু বিশাল কিছু ক্ষতিও মানে বিশাল কিছু বড় ব্যাপার না, একটা ডিজিটাল বোর্ড লাগবে, যে ডিজিটাল বোর্ডেতে এই কাজটা করা যেতে পারে। আর তার সাথে যেটা প্রয়োজন আছে যে ভার্চুয়াল ল্যাব সুন্দর মডেলে তৈরি করে তাকে দিতে পারে, সে কনসেপ্টটা গ্রো করলো, এবার সপ্তাহে বা মাসে একটা দিন সে গেল, সেই ল্যাবগুলো পরপর করে এলো গ্রুপ করে নিয়ে। কেন মাস্টার ডিগ্রিতে 20 জন 30 জন 25 জন এই ধরনের স্টুডেন্ট। যদি এটা ওয়েস্ট বেঙ্গলে চালু করা যায় এবং অনেকটা এই ডিসকাশনেতে যে এই যে স্কিলটাকে যে আপলিফ্ট করলাম, তো তার একটা আউটপুট আসা উচিত। অ্যান্ড এই আউটপুটটা এটা সোমনাথ স্যারের কাছে আপনি যে এটা করা যেতে পারে কি না। এবং এটা প্রপোজাল আমি অলরেডি এই যে এনইপি 2020-তে আমার অনেক অবজারভেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, যে এই কোর্সগুলো চালু করা হোক, বিশেষ করে যারা ওয়ার্কিং তাদেরও পড়ার অধিকারটা দেওয়া হোক। এবং আজকে আইআইটিগুলো বলুন, আইআইএমগুলো বলুন, অনলাইনে কিন্তু এমবিএটা দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তার এডুকেশন কোয়ালিটি। দেখুন আমি নিজে দেখেছি আইআইটিগুলোর তে আমি যখন এমবিএ করছি সেখানেতে কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন বা লেকচারার, কেন এখানে সুবিধাটা হচ্ছে যে ধরুন এই সোমনাথ স্যারের মতো মানুষ যারা লেকচার দিচ্ছেন, এই লেকচারটা অনেক কিছু নাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এরকমই কিন্তু প্রফেসর, কোয়ালিটি প্রফেসররা কিন্তু সেখানে আইআইএমের মাস্টার ডিগ্রিগুলো করাচ্ছে। তো আজকে সোমনাথ স্যার যদি এই লেকচার যদি দেন কোনো যে এইচআই হলদিয়া সব টেকনোলজিতে আজকে যেটা দিলেন, আমি দেখছিলাম তার ভিউয়ার সংখ্যা বাড়ছে তো বাড়ছে, মানে তার কথা শুনতে চায়। সুতরাং পড়াবার একটা টেকনিক আছে, কলেজেও আমরা যখন দেখেছি তার সেই অ্যাপিয়ার হলে তার পড়া শুনতে চাইছে। এই ধরনের এমিনেন্ট লেকচারারদের, এমিনেন্ট প্রফেসরদের নিয়ে কিন্তু এইটা করানো যেতে পারে, আমার এটা বিশ্বাস। এবং এটা আগামী দিনে যাতে হয়, সো বিটেকের সাথে এমবিএর একটা ডুয়াল কোর্স, অ্যান্ড সবচেয়ে বড় হিসেবে মাস্টার ডিগ্রি নিয়ে কিছু যদি আপনি চিন্তা ভাবনা করেন, এবং অনলাইন যে অলরেডি অনলাইন প্ল্যাটফর্মে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য স্টেটগুলো অনেকটা এগিয়ে গেছে। এবং আমি আইআইটির যে সমস্ত অনলাইন এমবিএগুলো করছে বা আইআইএমগুলো যেগুলো করছে, হ্যাঁ টাকার অঙ্কটা একটু বেশি, অনেক বেশি অবভিয়াসলি ভালো জিনিস নিতে গেলে সেখানে তো দিতেই হবে, কিন্তু আমার মনে হয় না টাকাটা ইজ নট ম্যাটার, বিকজ দ্য ব্যাঙ্ক লোন, ব্যাঙ্ক এগিয়ে আছে, এবং দোজ আর attending these kinds of the course, they have a good job,
so that I think that is not more difficult to pay the fees of the course fee. So আমি রিকোয়েস্ট করছি যদি এইটাকে আবার ভালো করে করা যায় তো আরও একটু বেটার। থ্যাংক ইউ। বল।